وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। বিশ্বনবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিনে মিম্বরে তিনি আরোহণ করে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখলেন, অত্যন্ত দামি কিছু বক্তব্য রাখলেন। সেই বক্তব্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। ফাকাল, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মাঝে একটি মহান মাস আগমন করছে। শাহরুন মুবারাকুন, একটি বরকতপূর্ণ মাস। শাহরুন, এমন একটি মাস, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মাসে এমন একটি রজনী রয়েছে যে রজনীটি 1000 মাসের চাইতেও উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ তাআলা এই মাসের রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রাত্রিবেলা তারাবির নামাজকে নফল করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই মাসে একটি কল্যাণজনক কাজ করবে, নেকের কাজ করবে, কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, সে অন্য মাসে ফরজ আদায়ের সমপরিমাণ। এই মাসে একটা নফল আমল করা অন্য মাসের ফরজ আমলের সমপরিমাণ। ওয়ামান আদ্দা ফারিদাতান ফি, আর যে ব্যক্তি এই মাসে একটা ফরজ আমল করলো, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিওয়া, সে অন্য মাসে যেন 70টা ফরজ আমল করলো। এ মাসের একটা নফল অন্য মাসের ফরজের আমলের সমতুল্য, আর এই মাসের একটা ফরজ, একটা ফরজ অন্য মাসের 70টা ফরজ আমলের সমপরিমাণ। ওয়া হুয়া শাহরুস সবরি, বিশ্ব নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সবরি, এই রমজান মাসটা হচ্ছে সবরের মাস। ওয়াস-সবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর শুনে রাখো, সবরের প্রতিদান হলো জান্নাত। এই মাসটা সবরের মাস, আর সবরের প্রতিদান হলো জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, এই মাসটা হচ্ছে কষ্ট ভোগের মাস, দুঃখ কষ্ট ভোগ করার মাস। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা ঈমানদারের মুমিনদের রিজিক বৃদ্ধি কইরা দেন। মান ফাত্তারা ফি সাইমান, শোনো আমার উম্মত, যে ব্যক্তি এই মাসে একজন রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, এই ইফতার করানোটা তার গুনাহ মাপের কারণ হয়ে যাবে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আর আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই, এবং তাকে ওই রোজাদারের রোজার সমপরিমাণ সওয়াব দান করবেন, তবে ওই রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র সওয়াবও কমবে না। রোজাদারকে ইফতার করালে এই মাসে কয়টা লাভ? 3টা লাভ। কয়টা লাভ জোরে বলেন তো? 1 নম্বর হলো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন।
3 নম্বর হলো ওই রোজাদার রোজা রেখা যে সওয়াব পেয়েছে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের মধ্য থেকে এমন লোক খুব হাতে গোনা কমই আছে যারা রোজাদারকে ভালো করে ইফতার করাতে পারে, তাহলে আমরা এই সওয়াবের অধিকারী কিভাবে হব? আল্লাহ রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা, আল্লাহ তাআলা এই সওয়াব, এই প্রতিদান দান করবেন। মান ফাত্তারা সাইমান আলা মাসআতি লাবানিন, যে ব্যক্তি রোজাদারকে এক ঢোক দুধ পান করাবে, আও তামারিন, অথবা একটা খেজুর খাওয়ায়া একজন রোজাদারকে ইফতার করালো, আও শারবাতিম মিম্মা, অথবা এক গ্লাস পানি খাওয়ায়া রোজাদারকে ইফতার করালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই স্পেশাল সওয়াবটা তাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন, এটা কি কঠিন কাজ হলো নাকি সহজ কাজ হলো? আল্লাহ রাসূল কত সহজ করে দিলেন। বললেন যে একজন রোজাদারকে পেট ভরায়া খাওয়াইলে শুধু এই সওয়াব না, একজন রোজাদার রোজা রেখেছে ইফতার করার জন্যে, আপনি তাকে এক গ্লাস দুধ দিলেন, তাকে একটা খেজুর দ্বারা ইফতার করালেন, অথবা আপনি তাকে এক গ্লাস স্বচ্ছ পানি কল থেকে চিপায়া আনে এক গ্লাস পানি দ্বারা তাকে ইফতার করাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও এই সওয়াব দান করবেন। আল্লাহু আকবার, কত সহজ করে দিয়েছেন আল্লাহ পাক। কি বলেন, এই কাজটা কি আমরা পারি না? আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রোজাদারদেরকে ইফতার করার জন্যে। আপনার বাড়িতে যারা পরিবারের সদস্যরা আছে সবাই রোজাদার, ঠিক না? এখন ইফতারের সময় বসেছে, আপনি জগ নিয়ে কল থেকে পানি চিপে আনা সবাইরে খাওয়াচ্ছেন, আপনি এই সওয়াবটা পেয়ে যাবেন। আপনি পরিবারের একজন কর্তা, আপনি তাদের যে ইফতারের ইন্তজাম করছেন, আপনার পরিবারের সদস্যদের বাজার থেকে ইফতার কিনে আনছেন, ইফতার খাওয়ানোর তাদের ব্যবস্থা করছেন, আপনি প্রত্যেক রোজাদারের সমপরিমাণ একটা সওয়াব পেয়ে যাবেন। আপনার বাড়ির আমাদের যে সকল মা বোনরা আছে, রোজাদারদের ইফতারগুলো তারা বানাচ্ছে, ইফতার খাওয়ানোর জন্য তারা কি করছে, যে কষ্ট করছে, প্রত্যেকটা রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামায় দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? সহজ হয়ে গেল না? আমরা কি পারি না? আমাদের এলাকার আমি নিয়ত করব যে প্রতিদিন অন্তত একজনকে আমি ইফতার করাবো ইনশাআল্লাহ। কিছু না পারি অন্তত আমি একটা খেজুর দ্বারা তাকে ইফতার করাবো। একজন পথিক যাচ্ছে, ইফতারের সময় হয়ে গেছে, সে তার গন্তব্যে গিয়ে ইফতার করার সেই সুযোগ নাই, আমি তাকে দাওয়াত দিলাম, ভাই আসেন আজকে আমার সাথে ইফতার করেন। কি বলেন, আমরা করাতে পারি না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল বলেন, ওয়ামান আসবা সাইমান, আর যে ব্যক্তি রোজাদারকে পেট ভরা সন্তুষ্ট চিত্তে খাবার খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউজিহি শারবাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার হাউজে কাউসার থেকে এমন ভাবে পরিতৃপ্ত করবেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। রোজাদারকে পেট ভরা যদি কেউ খাবার খাওয়ায়, পরিতৃপ্ত কইরা যদি কেউ খাবার খাওয়ায়, আল্লাহ রাসূল বলছেন আমার হাউজে কাউসার থেকে তাকে এমন পানি আমি পান করাবো, জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কখনো পিপাসা লাগবে না, এমন ভাবে আমি তাকে পরিতৃপ্ত কইরা দিব। আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুন, আর এটি হলো এমন একটি মাস, আউয়ালুহু রহমাতুন, এই মাসের প্রথম দশক হলো রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর দ্বিতীয় দশক হলো মাঝখানের যেই দশক, এই দশক হলো মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিম মিনান নার, ইতকুহু মিনান নার, আর শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক। ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আর যেই ব্যক্তি এই মাসে তার শ্রমিকদের কাজটাকে হালকা করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। কাজের লোক আছে, রোজার কারণে তার কাজটাকে হালকা করে দিলেন, আগে 3 ঘন্টা কাজ করতে বললেন, এখন তুমি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা কাজ করো।
তার কাজটাকে হালকা করে দিলেন, তার কাজে আপনি সহযোগিতা করলেন, যেহেতু সে রোজাদার। এমন নিয়ত করে যদি কেউ কাজের লোকের কাজকে হালকা করে দেয়, তার অধীনস্থদের কাজকে হালকা করে দেয়, আল্লাহ রসুল বলছেন আমি তাকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বর তার গুনাহগুলো মাফ করে দিব, 2য় নম্বর হলো তাকে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করব। এই রমজান মাস আমাদের সামনে সমাগত, আমাদের সামনে আসছে, আর মাত্র 1 দিন পরেই ইনশাআল্লাহ রমজানুল মুবারক আমাদের মাঝে আগমন করছেন। এই রমজানকে আমরা কি করতে হবে? এই রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম এই রমজানের জন্য 1-2 মাস আগ থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করতেন। আমাদের যেভাবে বাড়ি ঘরে বিয়ে অনুষ্ঠান যখন হয়, কোনো অনুষ্ঠান হলে আমরা 1-2 মাস আগ থেকে যেভাবে প্রস্তুতি নিই, সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল, তাবেঈন, তবে তাবেঈনগণ রমজানের জন্য এভাবে নিজেকে প্রস্তুত করে নিতেন।